তো বন্ধুরা দেখো, আমি 2 থেকে 3 দিন কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারিনি। ঠিক আছে, দেখো প্রথম দিন কিন্তু আমার কন্টেন্টটা রেডি ছিল না, সেজন্য কিন্তু আমার ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। বাট কালকে আমি বাইরে গিয়েছিলাম, সেজন্য ভিডিও আপলোড করতে পারিনি। আর আজ সকাল থেকে কোনো কারেন্ট নেই, আমি সেটআপে পর্যন্ত বসতে পারলাম না, লাইট নেই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আজকে। তো দেখো বন্ধুরা, আজকে সকালে ঘুম থেকে ওঠার পর একটা মেসেজ কিন্তু প্রত্যেকজনের ইউটিউব স্টুডিওতে এসেছে। তোমরা যারা ইউটিউবে কাজ করছো, তোমাদের প্রত্যেকের কাছে কিন্তু ইউটিউব স্টুডিও অ্যাপটা আছে। তো আজকে সকালে একটা মেসেজ প্রত্যেকজনের কাছে কিন্তু ইউটিউব পাঠিয়েছে, একটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ, যেটা আমার কাছেও এসেছে। আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে এটা কি আমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে সেজন্য মেসেজ এসেছে, বা কোনো কপিরাইট স্ট্রাইক এলো, আমি কিন্তু একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর যখন মেসেজটা পড়লাম, তারপর কিন্তু আমার ভয়টা কেটে গেল। তো আমি এটা আজকে ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য, আমার মনে হলো যে তোমাদেরকেও এটা জানানো দরকার, সেজন্য কিন্তু আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। তো মেসেজটা কি এসেছে দেখো না, এ বাগ মে হ্যাভ ইম্প্যাক্ট সাম অফ ইউর ভিডিওস ডেসক্রিপশন ফর ভিডিও ইউ এডিট ফ্রম মে 14 থেকে 16, 14 থেকে 16। প্লিজ চেক ইউর ভিডিও ডেসক্রিপশন টু এনশিওর দে আর ইন ইউর ইনস্ট্যান্ট স্টেট। তো দেখো বন্ধুরা, এই মেসেজটি কিন্তু ইউটিউব আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই মেসেজটা পাঠিয়েছে। সবাই কিন্তু ভয় পেয়ে যাচ্ছে যে এটা কি মেসেজ, ইউটিউব এই মেসেজটা কি জন্য আমাদের ফোনেতে পাঠালো, বা কি জন্য এটা আমাদের ইউটিউব স্টুডিওতে ইউটিউব পাঠালো। দেখো, তোমরা যারা ভিডিও বানাচ্ছ তারা হয়তো জানবে যে কিছুদিন আগে একটা সমস্যা হয়েছিল। কি সমস্যা না, ডেসক্রিপশন বক্সে আমরা যেটা লিখছিলাম, আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে যেটা লিখছিলাম, সেই ডেসক্রিপশন বক্সটা কিন্তু শো করছিল না। ডেসক্রিপশন বক্সে আমরা যে সমস্ত জিনিসগুলো লিখি, যেমন ট্যাগ, কিওয়ার্ড, টাইটেল, এগুলো কিন্তু শো করছিল না। আমরা লেখা সত্ত্বেও কিন্তু ডেসক্রিপশন বক্সে এই মেসেজটা আমাদের বা এই লেখাগুলো শো করছিল না। তো ইউটিউব কিন্তু এটা জানতো, এই সমস্যাটা হবে, সেজন্য ইউটিউব এখন এই সমস্যাটা যেহেতু মিটে গেছে, সেজন্য একটা মেসেজ আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে যে ভয়ের কিছু নেই। বিগত 2-3 দিন আগে বা তারও আগে 3-4 দিন আগে একটা সমস্যা চলছিল, আপনাদের প্রত্যেকের জন্য একটা সমস্যা চলছিল যে ভিডিওর ডেসক্রিপশন বক্স উধাও হয়ে যাচ্ছিল। তোমরা ডেসক্রিপশন বক্সে যেটা লিখছিলে, সেই ডেসক্রিপশন বক্সের লেখাগুলো শো করছিল না। এটা একটা সমস্যা চলছিল, এই সমস্যাটা এখন আর নেই, সমস্যাটা মিটে গিয়েছে। সেজন্য ইউটিউব একটা মেসেজ ওনাদের তরফ থেকে আমাদের মোবাইলে তারা পাঠিয়েছে যে ভয়ের কিছু নেই, এই সমস্যাটা মিটে গেছে, তোমরা কাজ করো। এটাই হচ্ছে মেসেজটা। আমি কোনো বাঁকাটারা কথা বললাম না, তোমাদের একদম ছোট্ট ভিডিওর মাধ্যমে ব্যাপারটাকে পরিষ্কার করে দিলাম। যাদের মোবাইলে এই মেসেজটা গিয়েছে, টেনশন করার কিছু নেই, এটা কোনো ভয়ের কোনো মেসেজ নেই। এটা শুধুমাত্র আমার না, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছেই কিন্তু এই মেসেজটা গেছে। এমনকি মনোজ দে, এমনকি ইউটিউব বলে বাবা, এদিকে ইউটিউবার হও, টেক উইথ মি, যে এখন নতুন ইউটিউবার দিদি খুব ভালো ভিডিও বানায়, প্রত্যেকের কাছে কিন্তু এই মেসেজটা গেছে। এটা শুধু টেক চ্যানেলের ক্ষেত্রে না, যারা ব্লগিং ভিডিও বানাও, যারা কুকিং ভিডিও বানাও, প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু, যারা ইউটিউবের সাথে জড়িত আছে, সে সমস্ত মানুষের কাছে এই মেসেজটা আজকে সকালে গিয়েছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। এটা সমস্যা চলছিল, একটা ডিসক্রিপশন বক্সে লেখা শো করছিল না, ওই সমস্যাটা যখন মিটে গিয়েছে, ইউটিউব একটা মেসেজ করে দিয়েছে যে চিন্তার কিছু নেই, এটা হতেই পারে, ইস্যু হতেই পারে, তাদেরও ফল্ট থাকতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর দেখো, আমি 3 দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। তো আজকে সকাল থেকে কারেন্ট নেই, বাড়িতে ইনভার্টার ছিল, চার্জ শেষ, ওয়াইফাই চলছে না, ফোনে যেটুকু নেট আছে তাতেই আমি ভিডিওটা আপলোড করব। সেই জন্য ভিডিওটা বেশি বড় করলাম না, 3 থেকে 4 মিনিটের ভিডিও হলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই মেসেজটা তোমাদের ফোনে গিয়েছে কিনা সেটাও কমেন্ট করে জানাবে। আর যদি গিয়ে থাকে, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, মন দিয়ে কাজ করো, সাকসেস পাবে। জয় হিন্দ, জয় ভারত।